হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম আমাদের যে বই জব ম্যাথ, যে বইটা লার্নিং স্কুল প্রকাশনের, এই বই টোটাল 508টা ম্যাথ আছে। যে কোনো চাকরির পরীক্ষায় আপনি এই 508টা ম্যাথ যদি ভালোভাবে করতে পারেন তাহলে মোটামুটি 70 থেকে 90% কমন পাবেন। সামনে যেহেতু প্রাইমারি বিশাল বড় নিয়ে পরীক্ষা আসতেছে, আর প্রাইমারিতে 100%, নিবন্ধনে 100% কমন পাবেন। দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যত চাকরি আছে এগুলাতে মোটামুটি সবই কমন পাবেন, দুই একটা হয়তো না আসতে পারে, বাট সবই কমন পাবেন, হয়তো সংখ্যাগুলো একটু চেঞ্জ হয়ে আসবে। তো এর আগে আমরা অলরেডি 221টা ম্যাথ সমাধান করেছি। আজকে আমরা 222 নম্বর থেকে শুরু করব। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। দেখেন এখানে আমরা আজকে লগ রিলেটেড যে অঙ্কগুলো আছে মূলত এগুলো করবো। দেখেন এখানে দেওয়া আছে লগ এক্স এর পাওয়ার 324 সমান 4 হলে এক্স এর মান কত। আমি লগ বিষয়ে কয়েকটা সূত্র আগে আলোচনা করে নিই। দেখেন লগ এ এটাকে বলা হয় কি ভিত্তি বা বেস, আর উপরে যেটা থাকে এটাকে বলে পাওয়ার। দেখেন এটা হচ্ছে ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় বা সূচক বলা এটাকে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এটার মান 1। যেমন আমরা যদি বলি লগ 2 এর পাওয়ার 2 সমান হয়ে গেছে, তাহলে এটার মান হবে 1। সেম ভাবে যাই হবে এটা লগ। তারপরে আমরা বলতে পারি যে যদি এরকম হয় যে লগ এর পাওয়ার সামথিং আছে, মনে করুন যে এর পাওয়ার বি, তার পাওয়ার আছে সি, এরকম থাকলে তাহলে দেখেন বেসের উপরে পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে এই সর্বোচ্চ উপরে যে পাওয়ারটা একটু এই সাইডে চলে আসবো, এখানে এর পাওয়ার বি, এইভাবে লেখা যায়। তো এগুলো জানলে মোটামুটি আমরা লগের অঙ্কগুলো করতে পারবো। দেখেন যে আমাদের প্রথম যে অঙ্কটা আছে যে লগ এক্স এর পাওয়ার 324 সমান 4 হলে আমাদের এক্স এর মানটা বের করতেছি। এখানে দেখেন এটি হচ্ছে বেস আর এটি হচ্ছে পাওয়ার বা সূচক, বা এটা ভিত্তি, এটা কি সূচক। এখন দেখেন যে কোনো অঙ্কের ক্ষেত্রে একটা নিয়মই ফলো করবেন। আমি এক নিয়মের মাধ্যমে সকল লগের অঙ্ক আছে এগুলো আমি সব অঙ্ক একটা নিয়মের মাধ্যমে করাবেন, আপনারা এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে যে কোনো চাকরি পরীক্ষায় লগের অঙ্ক আসলে আপনি পারবেন। তো এখানে দেখেন এখানে আমরা লগটা তুলে দিব। যদি লগটা আপনি তুলে দেন, এখানে যে বেস ছিল বা ভিত্তি ছিল এটা এই সাইডে গিয়ে ভিত্তি হবে, এই সাইডের ভিত্তিটা এই সাইডে গিয়ে ভিত্তি হবে, আর এটা আলাদা হয়ে যাবে। যেমন দেখেন এখানে 324 হয়ে গেল, লগ চলে গেল 324 হয়ে গেল, আর এই যে এক্সটা বা এখানে যে বেসটা থাকবে এই বেসটা এই সাইডে এসে বেস হবে। যে কোনো অঙ্কের ক্ষেত্রে এখানের বেসটা এই সাইডে বেস হবে, এই সাইডে যা থাকবে এটা উন্মুক্ত হয়ে যাবে, লগ চলে যাবে, শেষ। এখন আসে 324কে আমাদের x⁴ এই হিসাব, এই মানে x⁴ এরকম যেমন ভাবে ভাঙতে হবে যার পাওয়ার 4 হবে। এটা ভাঙার সিস্টেম হচ্ছে আমি আপনাকে শিখিয়ে দিই। দেখেন 324 প্রথমে দেখেন 2 দ্বারা ভাগ যায় 16 2, আবারও 2 দ্বারা, সর্বনিম্ন কত সংখ্যা দ্বারা ভাগ যায় এটা আপনার করতে হবে 8 1। এরপরে কিন্তু আর 2 দ্বারা ভাগ যায় না, দেখেন 27, তাহলে 3 দ্বারা ভাগ যায়। এরপর আবার 3 দ্বারা ভাগ যায় 9, আরেকবার আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন, 3 3 9। তার মানে দেখেন এখানে 2টা 2 আছে, 2 আছে কয়টা, 2টা, 2 × 2, আর 3 আছে 4টা। একটা জিনিস খেয়াল করেন, আমাদের সম্পূর্ণটার পাওয়ার হইতে হবে কি 4। এখানে দেখেন আমরা বলতে পারি যে 2টা আছে যেমন 2 এর পাওয়ার 2, আর এখানে কিন্তু 3 এর পাওয়ার 4 আছে, বাট এখানেও আমাদের কি বানাইতে হবে 2 এর পাওয়ার 4, কিন্তু 2 এর পাওয়ার 4 তো আমাদের হবে না, এখানে 2টা 2 ছিল। দেখেন এটা বুঝতে হবে সবার, 2 × 2। আমরা চাইলে কিন্তু এই একটা 2 কে লেখা যায় কিভাবে, দেখেন √2 × √2, মানে এই দুইটা মিলে স্কয়ারে 2 হবে। সেম ভাবে আমাদের আরেকটা 2 আছে, এটাকে লিখতে পারেন √2 × √2, কারণ 2 সমান √2, কারণ √2 স্কয়ার মানে দুইটা 2 গুণফল, √2 গুণফল সমান 2, এই জন্য আমরা লিখতে পারি যে 2 সমান √2 × √2 এটা। তার মানে দেখেন যে এখানে আমরা বলতে পারি যে √2 এটার পাওয়ার 4। এখানে আমরা এভাবে বলতে পারি না যে 2 স্কয়ার সমান √2 এটার পাওয়ার 4, কিভাবে আসলে আমি এটা দেখিয়ে দিলাম। তো এখন দেখেন যে এখানে আছে কত, এটার পরিবর্তে লিখতে পারি √2 এটার পাওয়ার 4 × √3 শুধু 3 এটার পাওয়ার 4 সমান ছিল কত 100 x⁴। এখানে √2 এর পাওয়ার 4 3 এর পাওয়ার 4 আমরা কিভাবে এটা মানে ভাঙা হয়েছে এটা সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। তার মানে দেখেন আমরা লিখতে পারি এটা 3 আছে, এর উপর রুট নাই, √2
মানে গুণাকার আছে একসাথে লেখা যায়, যেহেতু দুইটার উপরেই 4 আছে, একটার উপরে আমি 4 দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে x টু দি পাওয়ার 4। এখন লগের বা সূচকের অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন যে উপরে দেখেন কি পাওয়ার পাওয়ার মিলে গেছে, যেন পাওয়ার বাদ যাবে। যদি ভিত্তি ভিত্তি মিলে যেত তাহলে ভিত্তি বাদ দিতাম, এখানে 4 আছে এখানেও 4, তাহলে বাদ। তার মানে 3 রুট ওভার 2 মানে x, বা x ইকুয়াল 3 রুট ওভার 2, এটি আমাদের অ্যান্সার চেয়েছিল। তো সব অঙ্কটা খুবই কমন, বিভিন্ন চাকরি পরীক্ষায় বারবার এসেছে। এরপর আমরা যেটা করবো এটা দেখেন, কয়েকটা অঙ্ক দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন। একই অঙ্ক দেখেন জাস্ট একটু চেঞ্জ হয়ে আসছে। লগ এখানে বেস হয়েছে এটা, তার উপরে আসছে 400 সমান এক্স। তো আগের মধ্যে আমরা লগ তুলে দেবো, লগ তুলে দিলে এই যে এটা যেটা আছে এটা এই সাইডে কি হবে, বেস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 400 উন্মুক্ত হয়ে যাবে, 400 সমান 2 রুট ওভার 5 এটার পাওয়ার এক্স। এখন 400 কে আমাদের কি এমন ভাবে ভাঙতে হবে যাতে দেখেন এখানে তো আপনি বেস বেস মিলাইতে পারবেন, এখানে এক্স, এখানে তো এক্স নাই, মানে পাওয়ার পাওয়ার মিলাতে পারবেন না, এই জন্য আমাদের বেস মিলাইতে হবে। তো 400 কে আপনি ভাঙতে পারেন 200, 100, 2 দিলে 50, 2 দিলে 25, দেখেন 5 দিলে 5 5 25। এখানে দেখেন 4টা 4 আছে, তার মানে 2 পাওয়ার 4 অলরেডি আমরা পেয়ে গেছি, 2 আমরা পেয়ে গেছি। আর এখানে দেখেন যে 5 আছে দুইটা, 5 ইন্টু 5, তাহলে একটা 5 এর পরিবর্তে আমরা লিখতে পারি রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। আরেকটা আছে সেম ভাবে কি লিখবো, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5, তার মানে রুট ওভার এটার পাওয়ার কয়টা আছে, রুট ওভার 5 এর পাওয়ার 4, মানে 4টা আছে। তার মানে আমরা এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে 2 পাওয়ার 4 ইন্টু রুট ওভার 5 এই সম্পন্ন পাওয়ার 4 সমান 2 রুট ওভার 5 এটার পাওয়ার x ছিল। এখন দেখেন যে যেহেতু দুইটার বেস সমান, তারপর আমরা লিখতে পারি এইভাবে, এটা সমান 2 রুট ওভার 5 এর পাওয়ার x। এখন দেখেন যে আমাদের কি এখানে কি কি মিলে গেছে, বেস বেস মিলে গেছে, তাহলে বেস বেস বাদ দেবো, শুধু কি পাওয়ার ইকুয়াল পাওয়ার, তাহলে x ইকুয়াল 4 থাকতেছে। এটাই ছিল আনসার। এগুলো কিন্তু কঠিন কঠিন অঙ্ক, লগের এগুলোই আসে পরীক্ষায়। পরের অঙ্কটা দেখেন যে লগ 2 ভিত্তি 16 সমান কত আমাদের দেওয়া আছে, এটা সমান আমরা ধরে নিলাম x, আগের মতোই এটা দেওয়া নাই তো x আমরা ধরে নিলাম। তারপরে দেখেন আমরা আগের মতো হয়েছে যে এটা এই সাইডে চলে যাবে, 2টা বেসটা ওই সাইডে চলে যাবে, তো তাহলে 16টা আলাদা হয়ে যাবে, 16 2 রুট ওভার x। এখন দেখেন 16কে কিভাবে ভাঙানো যায়, দেখেন 4টে আছে, তার মানে 2 পাওয়ার 4, 2 পাওয়ার x। এখানে কিন্তু বেস বেস মিলে গেছে দেখেন, তাহলে x ইকুয়াল কত 4, অ্যান্সার চলে আসছে। পরের অঙ্কটা দেখেন এখানে বলা আছে 400 এর লগ 4, 400 এর লগ সমান 4, ভিত্তি কত আমরা ধরে নিলাম, ভিত্তিটা a বা ভিত্তিটা x যা ধরে নেন, তাহলে আমরা ধরে নেব যে লগ ভিত্তি x এটার কত 400, লগের মান কত বলতেছে 4 দিয়ে দিলাম। তো তাহলে আপনি যদি এটা সাজাইতে পারেন তাহলে আগের নিয়মই কিন্তু দেখেন, তাহলে এটা কত সহজ আপনি করতে পারেন। তাহলে এই বেস x, এখানে বেসটা এই সাইডে চলে যাবে, 400 আলাদা হয়ে যাবে, x টু দি পাওয়ার কত 4। এখন 400 কে আমি একটু আগে আপনাদেরকে ভাঙানো দেখাইছিলাম যে 400 কে কিভাবে ভাঙানো যায়, দেখেন 200, 100, 50, 25, 5 পাশাপাশি, তাহলে 2 পাওয়ার 4। আর এখানে দুইটা 5 আছে, দুইটা 5 এর পরিবর্তে লেখা যায় রুট ওভার 5 এটার পাওয়ার 4। এটা না বুঝলে আগের ভিডিওটা মানে আগের অঙ্কটা দেখেন তাহলে বুঝে যাবেন। তো দেখেন এখানে হচ্ছে 2 রুট ওভার 5 এটার পাওয়ার 4 x এর পাওয়ার 4, দেখেন এখানে পাওয়ার পাওয়ার মিলে গেছে, তাহলে পাওয়ার বাদ, তাহলে বেস ইকুয়াল বেস x ইকুয়াল 2 রুট ওভার 5। আপনি যদি একটা অঙ্ক বুঝেন তাহলে কিন্তু আপনি কিন্তু যে কোনো অঙ্ক লগের যে অঙ্কগুলো আমরা নিয়েছি এর বাইরে আপনার অঙ্ক করার দরকার নেই। আমরা আরো কয়েকটা লগের অঙ্ক দেখাবো আপনাদের। দেখেন এখানে বলা আছে যে লগ বেস x এটার পাওয়ার 1/16 মাইনাস 2 হলে x এর মান কত। তো আগের মতোই দেখেন আমি কিন্তু একটা নিয়মে করাইতেছি যাতে আপনাদের মনে থাকে। তাহলে x হইতেছে বেস, তো x টা এই সাইডে চলে যাবে, এই সাইডে যে বেস হবে, আর 1/16 আলাদা হয়ে যাবে, তাহলে 1/16 দেখেন x টা বেস হয়ে গেলে মাইনাস 2। 16 কে কিভাবে ভাঙাইতে হয় আমরা একটু আগে দেখছিলাম, 16 কে ভাঙানো যায় 2 পাওয়ার 4, কারণ 2 দিনে 4, 4 দিনে 8, 8 দিনে 16 সমান x ইনভার্স 2 আছে। এখন এটা দুইভাবেই করা যায়,
চাইলে এটাকে 1/x স্কয়ার করা যায়, আর অথবা এটাকে কি কোনো কিছু নিচে নিচে থাকলে পাওয়ার যদি উপরে লেখেন তাহলে ইনভার্স হয়ে আসে। তাহলে এটা নিচে ছিল, উপর নিয়ে আসলাম ইনভার্সে, আর এখানে ইনভার্স 2। তো দেখেন এখানে 2 ইনভার্স, এখানে x ইনভার্স। এখানে আমাদের একটা জিনিস, তো দেখেন আমাদের এখানে 2 না করে আমাদের করতে হবে, আমাদের যেহেতু বেস মিলে মানে পাওয়ার মিলাইতে হবে, এভাবে করানো যাবে। তারপর আমাদের যেহেতু পাওয়ার মিলাইতে হবে, তো পাওয়ার মিলাইতে হলে আমাদের এখানে 4 না লিখে আমরা এখানে যদি 4 স্কয়ার লিখি, দেখেন 4 4 16 তাড়াতাড়ি হইতেছে, এটার সাথে মিলে যাবে। তো 4 ইনভার্স 2 দেখেন লেখা যায় এটাকে আগের নিয়মে x - 2। তো দেখেন কারণ 16 ছিল আমাদের, 16কে যদি 4 দ্বারা করেন 4 4 4 16, তার মানে 4 স্কয়ার, 1/4 স্কয়ার যদি থাকে এরকম, এটাকে লেখা যায় 4 ইনভার্স। তো আমি এটাই করছি। তো এখন দেখেন আমরা এই ইনভার্স 2 বাদ, তার মানে x = 4। এটাই ছিল আমাদের অ্যান্সার। এখন দেখেন পরে যে অঙ্কটা আছে যে log 2 পাওয়ার 64 log 2 পাওয়ার 8, কয়েকভাবে করা যায় অঙ্কটা। তো দেখেন আমরা 64কে দেখি যে ভাঙানো যায় কিনা। 64কে যদি আমরা ভেঙে ফেলি, 32 16, এখানে কিন্তু 16, 8 4 2, 1 2 3 4 5 6, তার মানে 2 পাওয়ার 6। এটাকে আমরা লিখতে পারি যে 2 তো আছে বেস, এটার উপরে 2 পাওয়ার 6 হইতেছে 64, তার মানে 2 পাওয়ার 6 প্লাস log 8 সেম ভাবে 2, আমরা জানি 8 মানে কত, 2 পাওয়ার 3। এখন আমি একটু আগে একটা আপনাদেরকে দেখেন আমি বলছিলাম এরকম একটা সূত্র বলছিলাম, a এর পাওয়ার b, তারপর যদি c থাকে, যেমন একটার উপরে পাওয়ার, তার উপরে যদি পাওয়ার থাকে এই পাওয়ারটা সামনে চলে আসে, তার মানে c log a ভিত্তি b এইভাবে লেখা যায়। তার মানে দেখেন এটা পাওয়ার, তার উপরে পাওয়ার আছে, ওই পাওয়ারটা সামনে চলে আসবে যে log 2 এর পাওয়ার 2, এখানে সেম ভাবে 3 log 2 এর পাওয়ার 2। তো আরেকটা সূত্র দেখাইছিলাম আপনাদেরকে, log a ভিত্তি a হলে মানে মিলে গেলে, পাওয়ার আর সূচক মিলে গেলে তার মান 1, এখানে পাওয়ার আর সূচক মিলে গেছে এটার মান 1, তার মানে 6 × 1। সেম ভাবে এখানে 3, এটার মান কত 1, 3 × 1 সমান কত 6 3 এর 9। আর এটা যদি আপনারা আমি যেভাবে একটু করেছিলাম যে প্রত্যেকটা অঙ্ক সেম নিয়মে, ওইভাবে আপনারা করতে পারেন। দেখেন ওইভাবেও পারবেন। কিভাবে পারা যায় দেখেন যে log 2 এর পাওয়ার 64 সমান কত, এটা তাই তো, এইটা আর এটার যোগফল, তার আমরা আলাদা আলাদাভাবে বের করি। এটা সমান ধরে নিলাম x, ধরে নিলে এটা এখানে চলে যাবে, আমি যে নিয়মে করে দিচ্ছি সবাইকে। তো দেখেন যে log চলে যাবে, তাহলে 64 = 2 এর পাওয়ার x। একটু আগে দিচ্ছি যে 64কে ভাঙা যায় কত, 2 এর পাওয়ার 6 সমান 2 এর পাওয়ার x। দেখেন বেস বেস মিলে গেছে, তার মানে x = কত 6, একটা পার্ট পাইলাম। আরেকটা পার্ট এটা সমান কত দেখি, 2 এর পাওয়ার 8, এটা সমান x ধরে নিলাম। তো দেখেন যে এখানে সেম ভাবে এটা এই সাইডে গিয়ে বেস হবে, তার মানে 8 সমান 2 এর পাওয়ার x। তার মানে এটা আমরা দেখছিলাম যে একটু ভাঙানো যায় 2 এর পাওয়ার কিউব 2 এর পাওয়ার x, তার মানে এটা বাদ x সমান 3। আমাদের ছিল যে log দেখেন 2 এর পাওয়ার 64 প্লাস log 2 এর পাওয়ার 8, এই দুটো যোগফল কত, তার মানে এটার মান কত পাইছি 6 দেখেন, আর এটার মান কত পাইলাম 3। তো এই দুইটা যোগফল কত হচ্ছে দেখেন 9। তো আপনি যেভাবেই করেন এইভাবেই। তো একটা কথা বলে রাখবো, আমাদের বইয়ের এই ম্যাথগুলো আপনি দেখেন লগের কয়েকটা অঙ্ক করাইছি, কিন্তু আপনি প্রত্যেকটা ম্যাথ যদি ভালোভাবে কয়েকবার যদি প্র্যাকটিস করতে পারেন, এতটুকু বলতে পারি যে যে কোনো চাকরির পরীক্ষায় যে লগের যে ম্যাথগুলো আসবে আপনি পারবেন, কারণ এখানে সহজ থেকে শুরু করে একদম যে কঠিন পর্যায়ের ম্যাথ লগের অঙ্কগুলা এগুলো দেওয়া হয়েছে, সো আপনি পারবেন। আর আমাদের বইতে প্রত্যেকটা অঙ্কই দেখেন একদম বিস্তারিত সমাধান দেওয়া আছে। আর অনেকের কাছে আমাদের বইটা আছে, অনেকের কাছে হয়তো নেই, অনেকে হয়তো মানে মাঝে মাঝে ফোন দেন, আমি ফোন ধরতে পারি না কারণ বিভিন্ন কাজ ব্যস্ত থাকি। তো এই জন্য বলবো যে সারা বাংলাদেশে প্রায় সব জায়গায় আমাদের বইটা পাওয়া যাচ্ছে, আপনি চাইলে কালেক্ট করতে পারেন, অথবা আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এখান থেকে আপনি নোট করে নিতে পারেন। বই কিনতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এতটুকু বলতে পারি সামনে যে প্রাইমারি যে প্লাস নিবন্ধন যে পরীক্ষা হবে বা যে বিশাল বড় একটা সার্কুলার আসতেছে, তো এখানে আপনারা যদি 25টা অঙ্ক আসে, এতটুকু বলতে পারি যে আপনি 23 থেকে 24টা আমাদের এই বই থেকে কমন পাবেন। এই 5-7টা ম্যাথ যদি ভালোভাবে করতে পারেন বুঝে বুঝে, আসলে এর বাইরে কোনো ম্যাথ নেই। এর আগে আমাদের সাজেশন ছিল না, কিন্তু এর আগে আমাদের বই ছিল না, বাট সাজেশন ছিল। তো গত যে প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে, যারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত ছিলেন অনেকে টিকছেন, অনেকে বাইবে দিয়েছেন, এখনো বাইবে রেজাল্ট হয়নি।
তো প্রায় প্রত্যেকটা ধাপের পরীক্ষা দেখা গেছে 22টা 23টা 24টা করে ম্যাথ কমন আসছে আমাদের এই সাজেশন থেকে। তো এই জন্য বলবো যারা কুরিয়ারে সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, তারপরে অনেকে কুরিয়ারে নিতে চান, কুরিয়ারে নিতে চাইলে আপনি এই নম্বরে ফোন করতে পারেন 01913 750 815। এই নম্বরে ফোন দিলে বইয়ের দাম 180 টাকা প্লাস আপনার কুরিয়ার চার্জ হয়তো বা 30 টাকা অথবা 25 টাকা নেবে। তো আপনি চাইলে বইটা কালেক্ট করতে পারেন, হয়তো 200 টাকা বা 205 টাকা বা 10 টাকার মধ্যে বইটা আপনি পেয়ে যাচ্ছেন। তো আজকের মতো আমরা এই পর্যন্তই, নেক্সট টাইম আমরা বাকি অঙ্কগুলো দেখাবো, ধারার অঙ্ক। তো আপনার অবশ্যই লগ রিলেটেড যত অঙ্ক আছে আমাদের এক্সারসাইজে অবশ্যই আপনার ওগুলো প্র্যাকটিস করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।